আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আজ তাজবিদ ক্লাস। এই তাজবিদ ক্লাস আজকে আমরা পড়ব চার আলিফ মদ। চার আলিফ মদের 5 নাম্বার যে মদটি, সেই মদটি আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এর আগে আমরা 9টি মদ আলোচনা করেছি, তাই না? তার মধ্যে চার আলিফ মদ 4 প্রকার আলোচনা করেছি। মদ্দে লাজিম আলোচনা করেছি 4টা। মদ্দে লাজিম কয়টা আলোচনা করেছি? 4টা মদ্দে লাজিম 4টা আলোচনা করছি। আজকে আমরা করব আজকে যে আমরা আলোচনাটা করব সেটা হচ্ছে মদ্দে মুত্তাসিল। মদ্দে মুত্তাসিল। মদ্দে মুত্তাসিল কাকে বলে আমরা আগে এটা জেনে নিই। মদ্দে মুত্তাসিল দেখেন, মদ্দে মুত্তাসিল মুত্তাসিল মদ্দে মুত্তাসিল। মদ্দে মুত্তাসিল হচ্ছে মদের হরফের উপরে মোটা চিহ্ন। মদের হরফের উপরে কি হবে? মোটা চিহ্ন। যেমন আমরা এখানে লিখি দেখেন, এখানে জিমে জবর, তার বাম পাশে কি খালি আলিফ, এর মধ্যে তবাই, কিন্তু উপরে মোটা চিহ্ন আছে, এটাকে আমরা ধরবো মধ্যে মুত্তাসিল। অর্থাৎ মদের হরফের উপরে কি আছে? মোটা চিহ্ন। মদের হরফের উপরে কি আছে? মোটা চিহ্ন। তার বামে কি আছে? হামজা। শর্ত হলো মদের হরফের উপরে মোটা চিহ্ন, তার বামে হামজা। তার বামে যদি হামজা হয় তাহলে সেটা হবে মধ্যে মুত্তাসিল। সেটা কি হবে? আবার বুঝে নেন, মদের হরফের উপরে, মদের হরফের উপরে বলেন, মদের হরফের উপরে মোটা চিহ্ন, বামে হামজা, মধ্যে মুত্তাসিল। মধ্যে মধ্যে কি? মধ্যে মুত্তাসিল। তাহলে বুঝলাম তো কাকে বলে। হ্যাঁ, যেমন জিমে জবর খালি আলিফ, যা, উপরে মোটা চিহ্ন, যা, হামজাই জবর আ, যা আ, যা আ, যা আ, যা আ। তারপরে দেখেন আরেকটা শব্দ লিখি আমরা, শিন। কি লিখলাম? শিন, উপরে জবর। এটা কিন্তু মধ্যে, এখন কিন্তু জবরের বাম পাশে খালি আলিফ হয়েছে, তাই না? এটা হলো মধ্যে তবাই। হ্যাঁ, এটা মধ্যে তবাই, কিন্তু এর উপরে যখন দেখবেন এই মদের হরফের উপরে যখন মোটা চিহ্ন, মদের হরফের উপরে কি? মোটা চিহ্ন, এইখানে দিয়ে কিন্তু পড়াটা হবে না। মধ্যে মুত্তাসিল এটা দিয়ে পড়াটা হবে না। শর্ত হলো মদের হরফের উপর মোটা চিহ্ন, বামে হামজা হতে হবে। কি হবে? হামজা হতে হবে। দেখুন, শিনে জবর খালি আলিফ, সা, উপরে মোটা চিহ্ন, বামে হামজা, এটা হলো মধ্যে মুত্তাসিল। তাহলে আমরা দেখেন, আমরা মধ্যে মুত্তাসিল কাকে বলে? মদের হরফের উপরে মোটা চিহ্ন, বামে হামজা। এটা যদি হয় তাহলে আমরা সেটাকে, ওই শব্দটাকে কি বলবো আমরা? মধ্যে মুত্তাসিল। মধ্যে মুত্তাসিল হলে আমাদের কয় আলিফ টানিয়ে পড়তে হবে? 4 আলিফ। যেমন যা আ, সা আ,
এরকম আরো আছে, যেমন হামজায় পেশ উ, উ, লামে জবর লা, উলা এখানে সারা জবর, তাই না? উলা, হামজাই যে ই, কাফে জবর কা, উলা ইকা, উলা ইকা। আজ থেকে আমরা এই মোট 10 প্রকার এটা শেষ করলাম, মনে আছে না আপনাদের? এখন দেখেন মোট 10 প্রকার, এর মধ্যে এক আলিফ মত কয় প্রকার? এক আলিফ মত কয় প্রকার? 3 প্রকার। মধ্যে তবাই, মধ্যে তবাই। 2 নম্বর হচ্ছে মধ্যে বদল, 3 নম্বর হচ্ছে মধ্যে নুন। এই 3 প্রকার হলো এক আলিফ মত, তাই না? এগুলো আমরা বিস্তারিত আলোচনা করছি আগে, শুধু একটু বলতেছি। এরপরে 3 আলিফ মত হলো 2 প্রকার। 3 আলিফ মত কয় প্রকার? 2 প্রকার। যেমন মধ্যে আরজি, মধ্যে আরজি, আর মধ্যে মুনফাসিল, মধ্যে মুনফাসিল। তাহলে এই 2 আর ওই 3 কত হলো? 5। আর 4 আলিফ মত হলো 5 প্রকার। 4 আলিফ মত কয় প্রকার? 5 প্রকার। 4 আলিফ মত কয় প্রকার? 5 প্রকার। 1 নম্বর হচ্ছে কি? মধ্যে লাজিম হরফি মুখাফফাফ, মধ্যে লাজিম হরফি মুখাফফাফ। 2 নম্বর হচ্ছে মধ্যে লাজিম হরফি মুসাক্কাল। 3 নম্বর হচ্ছে মধ্যে লাজিম কালমি মুসাক্কাল। 4 নম্বর হচ্ছে মধ্যে লাজিম কালমি মুখাফফাফ। 5 নম্বর হচ্ছে মুত্তাসিল, তাই না? এই 5 প্রকার মত আমরা, এই 5 প্রকার এবং ওই 5 প্রকার, এই মোট 10 প্রকার মত আজ থেকে পড়া আমাদের শেষ হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদেরকে এই মতগুলি ভালোভাবে চিনে, ভালোভাবে মুখস্থ করে পড়ার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।